আসসালামু আলাইকুম। মাতাব্বর সাহেব বাড়িতে আছেন? মাতাব্বর সাহেব আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। মাতাব্বর সাহেব বাড়িতে আছেন? আরে ধুরু, সহাল সহাল ঢাড়াই করে বাড়ি ঘর মাথায় তুলে গেরা। আরে মৌলভী সাহেব যে, সালাম আলাইকুম। বুঝলে মতি মিয়া, তোমাদের জন্য বড্ড কষ্ট হয়। বয়স তো আর কম হলো না, চুল দাড়িতেও পাক ধরেছে। আসবেন কখন আয়সা যায় জানা নাই। আর তোমরা সালাম ঠিক মতো দেওয়া শিখলো না। বয়ান করতে আইছে, চেয়ার টেবিল পাইতে বলু। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল। এই তো বুঝতে পারছে কি কামে আইছে, এটা কর। মাতাব্বর সাহেবকে ডেকে দাও। ওই মতি সকাল সকাল কার সাথে কথা শুরু করছে? ওদের যন্ত্রণা তো শান্তিতে ঘুমানোর উপায় নাই। আরে বলো কি যে দাঁড়িয়ে কেন? বসো। তোমাকে তো এদিকে কোনো দেখাই যায় না, আমি ভাবলাম রাস্তা ভুলে গেছো। তা আজ হঠাৎ? আপনারা তো গ্রামের মাথা, আপনাদেরকে ভুললে চলবে কেমন করে? তা তোমার খবর সব ভালো তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর মর্জিতে সব ভালো। তোমার ছেলের বিষয়ে তো আর কিছু জানালে না, এখন সে কোথায়? আমার ছেলেকে ঢাকা আলিয়া মাদ্রাসায় ভর্তি করেছি। এইসব মাদ্রাসায় পড়ে আজকাল কিছু হয় নাকি? বললাম স্কুলে দিতে, দিলে মাদ্রাসায়। দাখিল না কি জানি পাস করলো, ভালোই। বললাম যে তুমি আর আসো কতদিন, আমাদের তো একজন ইমাম সাহেব লাগবে, তাই না? আমাদের গ্রামে তো ডাক্তার নাই, আমি ওরা ডাক্তার বানাবো। মাদ্রাসায় ডাক্তার হবে এটাও সম্ভব। শুধু ডাক্তার না, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বড় অফিসার সব হওয়া যায়। শোনো মৌলভী, এমন স্বপ্ন তখন ঠিক না যা সাধ্যের বাইরে। মানুষ চাইলে অসাধ্যকেও সাধন করতে পারে। আজ তাহলে উঠি মাতাব্বর সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার 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 ফুল দেবে ফুল দেবে। কিরে কামাইল্লা, তোর কি অবস্থা? কামাইল্লা, তোর কি অবস্থা? আরে দূর উস্তাদ, এটা কোন ধরনের ব্যবহার? আপনি এনিমির হাতে মরে গিয়ে আমগো কি শান্তি মতো গেম খেলতে দিবেন না নি? এরকম একটা স্ট্রং ওয়েদারে পিচ্ছি নাই, ওই খালি সুযোগ পাইলে চিপায় যায়। ও তোর মতো করবো না, কাজের বেলা কাজে গেছে। খবর নিতে পাঠাইছি নতুন চালান আইছি কিনা। উস্তাদ, এবার কইলে আমি স্ট্রং করে একটা পার্টি দেওয়া লাগবো। পুব পাড়ার জমির দা ওল্ড ম্যানের এক মোটা তাজা খাসা আছে, সেটাকে পিস পিস করে বারবিকিউ হবে, যা মজা হবে না। নতুন চালান থেকে আপনার জন্য। আয় পাগলা বুকে আয়। আজকে রাতে পার্টি হবে, তোকে আরেকটা কাজ করতে হবে। বলেন উস্তাদ। উত্তর পাড়ার জমিতে ওলবেনের একটা খাসি আছে, ওটা আজকে রাতে চুরাইতে হবে। হ্যাঁ উস্তাদ। এই কামাইলা নাই নকি থাকবো। ঠিক আছে উস্তাদ, চলো। কই থেকে লোক আমার ছাগলের বাচ্চাটা? ভাইজান, আমার ছাগলের বাচ্চাটা দেখছেন? খালাম্মার আমার ছাগলের বাচ্চাটা দেখছেন? কই যে গেল আমার ছাগলের বাচ্চাটা?
কামাল্লা চেক করে ফাটাফাটি। ওস্তাদ আমি যেমন স্ট্রং আমার চোখ তেমন স্ট্রং। তুই কিন্তু জিব্বার লেগে থাকার মতো, তুই কিন্তু খাস ছাড়া সব জায়গায় স্টক, বুঝলি কামাল্লা? অনেকটা বড় গাছ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবু তোমারে কিবা সিনা সিনা লাগে, কোথায় জানো দেখছি বাপু। এই তো মনে পড়ছে তুমি মৌলভী সাহেবের পুলা ছোট মৌলভী না? জি চাচা। তোমার বাপ আল্লাহ মানুষ, আর তুমি শহরের বাতাস পাইয়া কিনা বড় হইয়া গেলা। কেন চাচা, আপনার কথা তো আমি কিছু বুঝতেছি না চাচা। তোমার মাথার এত চুল বড় বড় কে রাখো? ও এই ব্যাপার চাচা, আমি তো বাবরি রাখার নিয়ত করছি। সাজ কাটিং তো দেখা মনে হয় না যে বাবরি। চুল তো চাচা একদিনে বড় হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়। যাই কো বাবু, তোমার এও নাই, ভাবি রাখার বয়স নাই, চুলগুলা কাটতে বেড়াইও, মাথা বসা দেখলে ওকে রাগ করবো। সুন্নত পালনের বয়স যথেষ্ট হয়েছে চাচা, আর আমি বাবরি রাখতেছি আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আর এটা যদি কারো রাগের কারণ হয় তাহলে আমার কিছু করার নেই চাচা। তোমার বাবাটারে বুঝানোর ক্ষমতা কারণ নাই, যাই বলে মনে করো তাই করো। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রহমতের কালাম। তুমি যার বান্দা আমি তার গোলাম। সালাম মাতা বর্ষা। এই অবেলায় হম হম করে কই যাও? যাইতেছিলাম আপনার কাছে, ভালোই হলো দেয়া হয়ে গেল। আন্নের বুলার যন্ত্রণায় তো গ্রামে টিস্কন যাইতাছে না, যে ভাই বেজা ভাই বসা কি সব খায় না মকবার পাই না। আমারে তো আদরের ফাঁসের বাচ্চাটা আন্নের বুলা বুড়া খাইছে। আমি অত শত বুঝি না, আমার সুস্থ বিচার চাই। এমন করো কে বাপু, একটা খাসার বাচ্চা তো বুড়া খাইছে। আল্লাহ নাই করুক আঙ্গর মাথার দশাবে যদি কিছু হইয়া যায়, বাইজারি তো এলাকার মাথা, এলাকার সব। আমি অত শত বুঝি না, আমার সুস্থ বিচার চাই। তুমি আমার সাথে কাছে যেতে কালকে দেখা করো, চল জন্মতি। আর মাথা বসা বেয়া দিবি না নিলে একটা কথা কইতাম। কি বলবি বল? ভাইজান রে থামার দরকার, তার কাজ কাম কিন্তু বেশি ভালো থাকে না। জায়গায় জায়গায় বসে কি সাইপাস খায় নদীর ধারে, কখন কি কইরা বসে কম যায় না। শুনবতি মানুষে নানান কথাই বলবে, সবার কথা কানে চুললে সারাদিন চিড়ে পিছে ঘুরে সন্ধ্যা দেখবি যে কান কানের জায়গায় আছে। আমার ছেলের আমি চিনি, একটু দুষ্ট প্রকৃতির, সবার সাথে যত লুকে অন্য মন্দ বলে তত না, সবার সাথে একটু মস্করা করে, সবাই বলে ছেলে আমার বেয়াদব, আসলে তা না। আপনি কেন মানুষ, আপনি যাই বুঝেন, আপনার মতো তো বুদ্ধি আর আমার নাই।
আয় শোনা হ্যাঁ আয় উস্তাদ দুইবারে ধরে নিয়েছে উস্তাদ তোর বলে খুব সাহস, তুই সুষ্ঠু বিচার চাস, তোর সাহস হলো কেমন আমার নামে বিচার দেওয়ার? বাবা আমি গরিব মানুষ তাইলে তোমার চাষিরা ডাক্তার দেখাইতাম। টেকা লাগবে না, এই কামে লড়ে টেকা হান দেয়। উস্তাদ দুইটা শেষ গ্লাসটার ভুল করে দিয়া মাথা বর্ষা কাজ তো হয়ে গেছে হায় সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে হাতে চেষ্টা আমি কইছিলাম পায়জা দেন বাবা তখন কি করে রচিত এবং অভিনীত নাটিকা প্রশ্রয় আপনারা উপভোগ করলেন। আসলে আমাদের এই নাটকটি একটি থিমকে সামনে রেখে আমরা সাজানোর চেষ্টা করেছি। আমাদের থিমটা হচ্ছে আপনার সন্তানকে প্রশ্রয় না দিয়ে শাসন করুন। প্রশ্রয় পেলে ছোট ছোট ভুলগুলো বড় হতে হতে অপরাধের রূপ নেবে। আর মনে রাখবেন আপনার আদর সন্তানকে বাদর বানাবে আর শাসন বানাবে মানুষ। তবে আরেকটা কথা বলি যে অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম এই যে এদের মতো তখন মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তখন রেগুলার নাটিকা হতো। আমরা এটার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করতাম, এটার জন্য চলমান থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।